ইরানের চালানো নতুন হামলায় কুয়েতে অন্তত একজন নিহত হয়েছেন, এছাড়া আহত হয়েছেন বেশ কয়েকজন। ইরানের হামলার পর দেশটির আন্তর্জাতিক বিমানবন্দরটি বন্ধ করে দেওয়া হয়। এরপর আংশিকভাবে বিমানবন্দর খোলা হলেও দেশটি জানিয়েছে শুধুমাত্র কুয়েত এয়ারওয়েজের ফ্লাইটগুলো আপাতত চলাচল করবে। এছাড়া নতুন করে চালানো এই হামলায় কয়েকটি দেশের কূটনৈতিক মিশনও ক্ষতিগ্রস্ত হয়েছে। বার্তা সংস্থা এফপি বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানায়। কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয় হামলা নিন্দা জানিয়ে বলছে, ইরান আরেকবার গুরুত্বপূর্ণ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে, যার মধ্যে আছে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর। তাদের হামলায় একজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন। এর সঙ্গে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিদেশি মিশনও ক্ষতিগ্রস্ত হয়েছে। বিমানবন্দর আংশিক খোলার ব্যাপারে দেশটির বেসামরিক বিমান কর্তৃপক্ষ বলেছে, কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুধুমাত্র কুয়েত এয়ারওয়েজের বিমান চলাচল করবে। যুক্তরাষ্ট্র ইরানি ভূখণ্ডে হামলা চালানোর পর কুয়েত ও বাহরাইনে মার্কিন অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানোর দাবি করে তেহরান। তবে কুয়েত দাবি করেছে ইরান তাদের বেসামরিক অবকাঠামোতে হামলা চালিয়েছে। বুধবার কুয়েতের স্থানীয় সময় বেলা 9:30টায় কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরের 1 নম্বর টার্মিনালে আঘাত হানে একাধিক ইরানি ড্রোন। বিস্ফোরকবাহী এসব সামরিক ড্রোনের আঘাতে বিমানবন্দরের উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়। এবার একজন নিহত হওয়ার তথ্য দিয়েছে দেশটির সরকার, তবে নিহত ব্যক্তি বিমানবন্দরে প্রাণ হারিয়েছেন কিনা সেটি নিশ্চিত নয়। প্রবাসীর সিটিতে চলছে বহুল আলোচিত ফ্রি ফ্ল্যাট অফার, অর্থাৎ আপনি যে টাকা দিয়ে এখন ফ্ল্যাট কিনবেন 5 বছর পর সেই সম্পূর্ণ টাকা ফেরত পাবেন, আর সেই সাথে পাচ্ছেন একটি ফ্ল্যাট একদম ফ্রি। অফারটি সীমিত সময়ের জন্য, তাই দ্রুত যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে।